আজকের রেসিপি কিন্তু রেডি হয়ে গেল। তো আজকে বানালাম ইচা দিয়ে পোলাও, মানে চিংড়ি মাছের পোলাও। আবারও কিন্তু এসে গেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। তো রেসিপিটা দেখতে হলে কি করতে হবে, পুরোটার সঙ্গে থাকতে হবে। তো এখানে আছে গোবিন্দভোগ চাল। তো গোবিন্দভোগ চাল আর এতক্ষণ ধরে এই যে গোড়ন দিতেছি, এই গোড়ন দেওয়ার মানেটা কি? মানেটা হচ্ছে যে এই যে কোটোটা, এই কোটোটা হচ্ছে কোকোনাট অয়েলের কোটো। তো এই কোটো কার কার ঘরে এখনও আছে? তো এইটা হচ্ছে আমার সেই ঠাকুমার আমলের কোটো। তো এই কোটো দিয়ে কিন্তু এখনও আমরা চাল মাপিয়ে যাচ্ছি। তো এইখানে আছে হচ্ছে 1 কোটো চাল। তো এখানে ওই 1 কোটো চাল কিন্তু আমরা দিয়ে দেবানে, আর আরেকটু দেবো আরও হাফ কোটো চাল। তো নিচি এখানে আরও হাফ কোটো চাল। তো চালটারে দিয়ে দিলাম। তো চালটা দেওয়ার পর কি করতে হবে, এটাতে ভালো করে ধোন লাগবে। তো চাল কিন্তু ধুতি দিছি। আর এখানে নিয়ে আইছি ইসা মাছ। ইসা মাছ কিটা কিটা জানো না। ইসা মাছ হচ্ছে কয় হচ্ছে চেংড়া মাছ রে, চেংড়া মাছ আছে, চেংড়া মাছ রে কয় ইসা মাছ। তো ইসা মাছটারে দেখাবো কত বড় ইসা মাছ আছে। তো এই যে হচ্ছে তোমাকে ইসা মাছ। তো তো এটা হচ্ছে ইসা মাছ। তো ইসা মাছের এই প্যাটির মধ্যে থাকে গু। তো এই গুগুলোরে বের করে নিতে হবে। তো বন্ধুরা, এটা কি? এটা হচ্ছে ছুরি। তো এই ছুরিটা কালকে নতুন কিনে নিয়ে আইছি। তো এইরকম ছুরি তোমরা যদি কিনতে চাও, বাপরে বাপ, এ খুলতেছে না কেন? এই খুলিছে। তো এইরকম ছুরি যদি তোমরা কিনতে চাও তো আমরা করতে পারো, আমি তোমাকে কিনে দেবানে। ছুরিটা কিন্তু হেভি দাঁড় আছে। আর এই ছুরি দিয়েই কিন্তু কাটবো চিংড়ি মাছগুলো, মানে ইসা মাছগুলোরে কাটবো। আর ওর প্যাডের গু মু সব যা আছে সব ফেলাই দেবে। তো সবার প্রথমে ও ছুরিটায় কি ধার গো বন্ধুরা, এরকম লাগাতেছে আর সঙ্গে সঙ্গে কেটে যাতেছে। তো সবার প্রথমে এরকম কাটে নিতে হবে। আর কাটে নিয়ে এর যে মাথার মধ্যে যে ময়লা থাকে, একটা ফিতের মতন থাকে, এই দেখো বেরোয় আইছে। তো এইটারে ধরে টান মারতে হবে, টান মারিয়ে এরকম পরিষ্কার করতে হবে। তো এটার জন্যেই কিন্তু প্যাট খারাপ হয়। তো প্যাট খারাপ হয়। আর এদিকে এই যে মাথার মধ্যেও থাকে কিন্তু ময়লা, মাথার মধ্যে ময়লাগুলো এরকম ধরে ধরে টানিয়ে বার করতে হবে। আর এর তলায় আছে আর একটা ময়লা, ওইটাটাও কী করতে হবে, এরকম ধরে টান মারতে হবে, দিয়ে আস্তে আস্তে বের করে নিতে হবে। তো এই হচ্ছে ইসা মাছের পরিষ্কার করার পদ্ধতি। তো এটার ধরে টান মারবো, এই দেখো সব ময়লা কিন্তু বেড়ে গেছে, দেখতে পাচ্ছ? তো পুরোটারে পরিষ্কার করব আর তোমাকেও সাথে ফিরে আসতেছি। প্রথমে গ্যাসগুলোকে জ্বালিয়ে নেব। আর দুপাশে 2 কড়াই, সাথে আছে খুন্তি, করব এখন লড়াই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এখানে রয়েছে কাঁচা লঙ্কা, আর এখানে আছে আদা। তো এটারে বেটে নেব আনে। তো এখানে পেস্ট হয়ে গেছে। আর আর এখানে আছে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে কি কি আছে? শাহা মরিচ আছে, এখানে কাবাবচিনি আছে, এখানে লবঙ্গ আছে, এখানে জয়ত্রী ফুল, এখানে আছে এলাচ, ছোটো এলাচ আর বড় এলাচ, তেজপাতা আছে, এখানে দারচিনি, এখানে আছে মিষ্টি জিরে, আর এখানে আছে স্টার ফুল। তো চলো কড়াইতে। তো কড়াইতে দিয়ে দেবানে গাবা ঘি। বেশি না, অল্প দেবা, অনেক দাম কিন্তু ঘিয়ের। তো ঘি দিয়ে দিলাম। ঘিটা হালকা গরম হয়েছে। আর এখানে দিয়ে দেবানে সেই আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার এটা একটু নাড়াচাড়া করতে হবে হালকা করে। কি সুবাস, গন্ধে মম করতেছে। তো যাকে এইবার আর দিয়ে দেবো এখানে যত মশলা ছিল, গুঁড়া গরম মশলা সব দিয়ে দিবানে, দিয়ে কিন্তু আবার এটারে নাড়াচাড়া করতে হবে। তো গরম হয়ে গেছে, এবার কিন্তু আমরা চালটারে দিয়ে দেবো এর মধ্যে। তো এখানে এটারে নাড়াচাড়া করতে হবে ভালো করে। এটা একটু ভাজা ভাজা করে নিতে হবে এর সঙ্গে। তো এখন এর মধ্যে কিছু কাজু আর কিশমিশ একবারে দিয়ে দেবো। তো তোমরা চাইলে কিন্তু এর মধ্যে এটারে ভাজিয়ে দিতে পারবো।
তো বাইজে দিলে কিন্তু আরও ভালো হবে না। তো আমি যেহেতু ভুলে গেছিলাম ওই জন্যই এখন দিছি। তো যাকে সত্যি কথা কখনো তো দোষ নাই। তো দিয়ে দিলাম। এটা চালটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেছি একদম জুড়ো জুড়ো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে। তো এরপরে এর মধ্যে কী দিতে হবে সেটা দেখো। তো এখানে দিয়ে দেবে এর মধ্যে নুন, আর দেবো চিনি। তো মিষ্টিটা একটু বেশি করে দিবা, তোমরা যেমন খাও সেটা অনুযায়ী দিবা। তো আমি একটু মিষ্টি কম পছন্দ করি, আমি একটু কম মিষ্টি দিতেছি। তো দিয়েই যাচ্ছি, এদিকে বলতেছি কম দিতেছি। দিয়ে কিন্তু এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর পোলাওটা হবে কিন্তু সাদা সাদা পোলাও হবে। তো তো ওখানে ওই পোলাওটা হচ্ছে ওখানে ওই কাজ করতে করতে কিন্তু এদিকের কাজ সারে নি। তো এখানে আছে 2টো লঙ্কা আর একটুখানি আছে আদা, আর এখানে আছে কি দিলাম কাজু বাদাম। তো দিয়ে এটাকে কিন্তু একটু পেস্টও বানাতে হবে। তো যেহেতু এর মধ্যে কথাটা বলতে ভুলে গেছিলাম, পেস্ট করলে বললেই তো পেস্ট হয় না, তো আরও কিছু তো দিতে হবে। সে দিতে হবে কি, এর মধ্যে নারকল দিতে হবে। নারকল দেওয়া মানে কি, চিংড়ির সঙ্গে কিন্তু যুগলবন্দি হতিছে। তো যুগলবন্দি কিন্তু নারকেল দিলেই কিন্তু চিংড়ির টেস্ট বাড়বে। তো এইবার কিন্তু আমরা পেস্ট করব। চলো, তো এখানে কি করব, এখানে জল দিয়ে দিতে হবে এর মধ্যে। তো জল দেব কতটা, জল দিছি কিন্তু এখানে 1 মগও জল দিইনি, 1 মগ পুরোপুরি জল দেওয়া নেই। তো এখানে কিন্তু 1 মগ জল দিছি, আর একটু সামান্য একটু জল দিছি। তো দেওয়ার পর কিন্তু এটা একটু নাড়ায় দিতে হবে। আর জল অনুপাতে কিন্তু এই চাল অনুপাতে কিন্তু একটু জলটা একটু উপরে যেন ভাসে ভাসে থাকে। তো মানে বুঝতে পারতেছো আমি কি বোঝাতে চাইছি? বোঝানো চাইছি যে হচ্ছে এই যে জল দিতেছ চাল এইখানে আর জল এইখানে আসবে। তো বুঝতে পারছো যে আমি এখন এর মধ্যে ডুবোচ্ছি, কিন্তু এখনও হয়নি, আর একটু জল দিতে হবে। তো আর একটু জল দিতে পারে, মোটামুটি এর মধ্যে 1.5 মগ জল দেবে, ঠিক আছে? তো দিয়ে দিলাম জল, আর এবারে এটারে ঢাকনা দিয়ে বসায় দেবো। এইবার জল কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো এইবার কিন্তু এটা দিয়ে বসায় দেবো। তো হয়ে গেছে। এবার এটারে ঢাকনা মেরে দেবানে, বাইরে দিয়ে কিন্তু ধিমি আছে রেখে দেবানে। তো ঘরের তেল শেষ হয়ে গেছে, সাদা তেল, তাই জন্য ঘি দিয়ে রান্না করছি। তার মানে বুঝতে পারছো কত গরিব মানুষ আমরা। তো যাকে আবার এর মধ্যে ঘি দিয়ে দেবানে। তো ওই পাশে পোলাও হতিছে, আর এনে কিন্তু আমরা ইচাটারে ভেজে নেবানে। তো এখানে ইচাগুলোর মধ্যে সামান্য একটুখানি হলদি পাউডার দেবানে, আর দেব নুন। তো এবার দিতেছি নুন, দিয়ে কিন্তু এটারে কসলানি মাখা দিতে হবে। কসলানি মাখা মানে বুঝিছো, ওই মাখা কাকুর মতন মাখা দিতে হবে না। তো এখানে কিন্তু ইচাগুলোরে সাইডে মানে এর মধ্যে একটা ইসা কিন্তু জাতি চাইছিল না, মনে হয় জ্যান্ত আছে এখনো। তাই যাকে এবার ইসাগুলোরে একটু নাড়াচাড়া করে দিতে হবে, হালকা করে নাড়বো, বেশি জোরে নাড়বো না। তো ওদেরও তো পেটেরে ব্যথা লাগে। তা যাই গো, এই দেখো কি সুন্দর হতিছে। একটু গ্যাসটারে বাড়ায় দেওয়ানে, বাড়ায় দিয়ে ইসাগুলোরে ভাজে হালকা করে ভাজে দিতে হবে। তারপরেও কিন্তু অনেক কিছু আছে, সেটা দেখতে হবে। তো তো এখানে ইসা ভাজতে কিন্তু এখানে জল চলে আসে, ইসা দিয়ে জল বেরোইছে, সেই জলগুলোর একটু কিন্তু শুকোয় নিতে হবে, হালকা করে শুকোয় নেবো। আর পোলাওটারে কিন্তু মাঝে মাঝে একটু নাড়ায় দিতে হবে। ঢাকনাটারে প্রথমে সরাই দেবেন একটা টুকা দিয়ে। আর দেখো এখানে ফুটতিছে, টক বগায় ফুটতিছে। তো এইটারে একটুখানি নাড়াচাড়া করে দেবেন। আর পোলাও হতে একটু খানি সময় লাগবে, বেশি সময় লাগবে না। তো আর এখানে ইচারগুলোর যে জল বেরোইছে, সেই জলগুলোর সঙ্গে কিন্তু ভালো করে ইচাগুলোরে ভেজে নিতে হবে। এই হয়ে গেছে। এইবারে এর মধ্যে কী দিতে হবে সেটা দেখতে হবে। দিয়ে দেবো এখানে সেই আমাগো যে নারকেল আর কাজু বাদাম আর কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করেছিলাম, সেই পেস্টটারে দিয়ে দিলাম। দিয়ে এইবারে এটারে ভালো করে নাড়াচাড়া করতে হবে। মাছ ভাজানোর সময় কিন্তু নুন দিছিলাম, তো সেই কথাটা কিন্তু বলবেন না। তো অল্প একটু সামান্য নুন দিয়ে দেবেন এর মধ্যে, এটার টেস্টটা যাতে একটু ব্যালেন্স হয়ে যায়, মানে নুনটা একটু কমলি বাজে লাগে। আর এর মধ্যে একটুখানি মিষ্টি দিয়ে দিবানে। আর দুই পাশে কিন্তু ঘটি আর বাঙালে ঝগড়া হতিছে, মানে ওইদিকে পোলাও হতিছে আর এদিকে চিংড়ি হতিছে। তো এপার বাংলা উপার বাংলা।
তো এখানে কিন্তু ইসা হয়ে গেছে, ইসা একদম গায়ে মাখা মাখা হয়ে গেছে। এবার ইসাটা রেডি যেহেতু, আর ওখানে পোলাওটা দেখে নেবো কি হয়েছে। তো দিছি একটা গুঁতো দিয়ে কিন্তু পাইয়ে গেছি সুতো। এই তো পোলাও হয়ে আইসিছে, পোলাও হয়ে আইছে। এই সময় কিন্তু একদম মোক্ষম টাইম, এবার যুদ্ধ লাগাই দেবো না আমি, এবার যুদ্ধ লাগাবো। এই যে রয়েছে ইসা, ইসারে নিয়ে দিয়ে দেব পোলাওটি। তো এখন ভালো করে সারাশি দিয়ে ধরবো, ধরে কিন্তু ইসাগুলোর এর মধ্যে মিশিয়ে দিতে হবে। ও হো কি লাগ দিছে রে, আর কেমন খাতি হবে কবে কিটা ভগবান জানে কেমন খাতি হবে। তো যাই গিয়ে এটারে ভালো করে মিশাই নিতে হবে, মিশাই নিয়ে কিন্তু ঢাকনা লাগাই দিতে হবে। তো আগে মিশাই নিই, তারপরে তো ঢাকনা লাগাবো। একটু সামান্য ওপর দিয়ে একটু গরম মশলা ছড়াই দিবানে, আর এবার কিন্তু এটারে ঢাকে দিতে হবে, আর তলায় দিয়ে দিতে হবে সাটু। তো প্রথমে দেব ঢাকা, আর পরে দেব সাটু। তো প্রথমে একটা রুটির সাটু দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম এই কড়াইটা, আর একটু গ্যাসটারে বাড়াই দিলাম, দিয়ে কিন্তু এটারে রেখে দেবো 2 থেকে 3 মিনিট। তাহলে কিন্তু পোলাও বসে রয়েছে, আর 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তো 2 থেকে 3 মিনিট কি করব, বসে তো পেশাল পাড়া যায় না, পেশাল পাড়ার লোক করি। তোমরা আসো, তোমার একটু গান শোনাই দিই। ঈসা মাসে বলে মাঝি ভাই আমাকে নামা হারিও, ঈসা মাসে বলে মাঝি ভাই আমাকে নামা হারিও। ও কাল রাতে হইব বিয়ারে, আমি সানাই বাজাতে যাব, আমি সানাই বাজাতে যাব। আরে আমার কাকুই মাসি ন্যাংটা পিসি বউ দুলনি পাকা দুলনি ব্যাং দুলনা বাঁকা বগুনা শালুক 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 ননদিয়া। এখন 2 মিনিট পরে গিয়া দেখুম পোলাও হয়েছে কেমন, চলো খাতি দেবো তোমাগো এখন। বন্ধুরা গ্যাসটারে বন্ধ করে নিছি, এইবার ঢাকনাটারে সরাই দিলাম, আর পোলাওটা দেখবো কেমন হয়েছে। তার জন্য আমার তো সারাশি লাগবে না, কিন্তু এত গরম ধরা যাবে না। পোলাও দিয়ে কি সুন্দর গন্ধ বেরোয়েছে। তো পোলাওটারে একটু নাড়ায় দিতে হবে হালকা করে। তো দেখো পোলাও কিন্তু একদম ঝুরঝুরে হয়ে গেছে, আরও ঝুরঝুরে হবে। যত এটা হাওয়া খাবে তত কিন্তু ঝুরঝুরে হবে। তো চলো এটারে বাইরে দিয়ে একটা জায়গায় রেখে দিই। বন্ধুরা আজকের রেসিপি কিন্তু রেডি হয়ে গেল। তো আজকে বানালাম ইচা দিয়ে পোলাও, মানে চিংড়ি মাছের পোলাও। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু লাইক করে জানিও, আর কমেন্ট সাথে করো, সাথে শেয়ার করে দিও। আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো এই রেসিপিটা। ভালো লাগলে ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপির সাথে। আর কমেন্ট করতে কিন্তু ভুলো না, কমেন্ট করছো না তোমরা অনেকদিন। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই বাই, ভালো থেকো।